আজকের ভিডিওটা গতকাল যে ভিডিও করেছিলাম তার পরবর্তী অংশ। তো চলো, মায়ের বাড়ি থেকে যখন ফিরছি তখন আমি যাদবপুরে নামলাম কিছু কেনাকাটি করার জন্য। তো চিন্টুর জন্য বিশেষ করে, আর কিছু না, সামনে তো পুজো চলে এলো, তো ভাবলাম তাহলে ওর একটা জামা প্যান্ট কিনে দিই আর একটা জুতো কমের মধ্যে। সে সত্যি বন্ধুরা সেরকম দাম দিয়ে যেতে পারবো না। তো চলো এদিক ওদিক দেখতে দেখতে চলে এলাম এই দোকানটায়। তো যাই হোক, আমি ভাইটাকে বললাম যে এই বাচ্চাটার মাপের আর কি একটা প্যান্ট দেখাতে। তো যাই হোক, প্যান্টগুলো উনি বার করে দেখাচ্ছেন একটা একটা করে। তো আমি ওনাকে বললাম যে সব প্যান্ট দেখাতে হবে না, কেননা আমি নেব একটা, আর এতগুলো প্যান্ট দেখানো মানে হয় না আমার কাছে। তো উনি বললেন যে ঠিক আছে, আপনি নেবেন কোনটা দেখুন, আমি দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, আমি যেহেতু সকালে ভয়েস দিচ্ছি, তো তোমাদের কাছে আমি গুড মর্নিং জানালাম, বড়দের প্রণাম, ছোটো ভালো আসেনি, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম, আর সবাইকে আমি জয়গুরু জানালাম। তো প্যান্টগুলো সত্যি খুব সুন্দর ছিল, কাপড়টাও খুব ভালো ছিল। আমার তো প্রত্যেকটা মানে প্যান্টই পছন্দ হচ্ছিলো, মনে হচ্ছে সব প্যান্ট নিয়ে নিই। তা উনি যে দাম বললেন প্যান্টগুলো, তো সত্যি আমি অতটা আর কি দামের মধ্যে পারবো না। তো সবচেয়ে কম হচ্ছে ওনার কাছে 1000 থেকে শুরু আর কি। তো বন্ধুরা, আমি সত্যি অতটা পারবো না বলে আমি আবার দোকানদার ভাইকে বললাম যে কিছু মনে করবেন না, আমি তো এত টাকা পারবো না। উনি বললেন না না ঠিক আছে দিদি, না পারলে না, আমারও তো এটা পারবো না দিতে। যাই হোক, আমি ওই দোকান থেকে বেরিয়ে এলাম। ওই দোকান থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে ওপারে আবার কতগুলো জামা কাপড়ের দোকান আছে। তো চলো, আমি আবার একখান দোকানে ঢুকলাম। এই হচ্ছে মার্কেটিং করতে যাওয়ার অবস্থা। একটা দোকান তো মানুষ পছন্দ করলেই যে কিনবে তা হয় না, মানে 5টা দোকান ঘুরে ঘুরে দেখতে হয়, কেন আমাদেরও একটা দাম দরের ব্যাপার আছে, তারপর হচ্ছে ওনাদেরও একটা ব্যাপার আছে, তাই না? তো চলো, আমি একখানা দোকানে ঢুকলাম। তো এই দোকানে এসেছিলাম, তো এই দোকানে বললো যে বাচ্চাদের প্যান্ট নেই, পাশে একটা দোকান আছে, সেই দোকানে প্যান্ট আছে। তো চলো আবার এই দোকান থেকে গেলাম। তো এই দোকানে এসে আমি বললাম যে ওর মাপে একটা প্যান্ট দেখাতে। যাক, প্রথমে একটা প্যান্ট দেখালো, প্যান্টটা খুবই সুন্দর। আর এই যে প্যান্টটা দেখো, আমার তো খুব পছন্দ হয়েছিল প্যান্টটা, খুবই পছন্দ হয়েছিল, কিন্তু প্যান্টটা হচ্ছে ঝুলে ছোট। তা আমি বললাম যে মানে এক সাইজ বড় দিন, কেননা ওদের তো বাড়ন্ত বাচ্চা, হ্যাঁ 2-3 মাস যাবে না, আবার দেখবেন প্যান্টটা ছুটাবে। তো যাই হোক, মাপঝোঁক নিয়ে দেখলেন, তা উনি আবার একখানা প্যান্ট বার করে দিলেন আমাকে। তো ওনাকে আমি আগেই বলে দিলাম যে আমাকে 600-700-র মধ্যে আর কি প্যান্ট দেখাবেন, কেন ভেবেছিলাম যে 500-600-র মধ্যে যদি হয়ে যায়, তবুও আমি একটু 100-200 টাকা ধরে এক্সট্রা ধরে রেখেছিলাম। তো উনি শেষমেশ এই প্যান্টটা আমাকে কিন্তু বললেন 690 টাকা। তা আমি বললাম ঠিক আছে, এই প্যান্টটা পছন্দ, আর আমাকে আর অন্য কোনো প্যান্ট দেখাতে হবে না। তো আমি এই দোকান থেকে একটা প্যান্ট আর একটা গেঞ্জি চিন্টুর জন্য কিনে নিলাম। তো জামা প্যান্ট কেনা আছে, ভাবলাম যে তাহলে একটা জুতো কিনে নিই একেবারে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না এই ভেবে। তো চলো আবার একটা জুতোর দোকানে ঢুকলাম। তো এই জুতোর দোকানটাও কিন্তু বেশ ভালো ভালো জুতো ছিল, দেখলাম সুন্দর সুন্দর জুতো, আর চিন্টু যেমন চাইছিল ওই রকমের জুতো ছিল, কিন্তু এই দোকান মানে দামে আমার পোষালো না। সেই জন্য আমি কী করলাম, এই দোকানে আর জুতো নিলাম না। তো চলে এলাম বাঘাযতীনে, আমার পাড়ার বাজার বা মার্কেট বলতে পারো। আর এই দোকানে কুর্তিগুলো আমি প্রত্যেক বছর দেখি, আমার মন প্রাণ কেড়ে নেয়। এই মানে কুর্তিগুলো দেখলে তোমাদেরও ভালো লাগবে, আশা করি ভালো লাগছে নিশ্চয়ই, আমার মন ছুঁয়ে যায়। তো প্রত্যেক বছর ভাবি কিনবো, কিন্তু কেনা হয় না। কিন্তু এবছর ইচ্ছা আছে এই দোকানটা অন্তত একটা বা দুটো কম দামের কুর্তি কিনবো। অনেক কমের চুড়িদার মানে কুর্তি আছে, 200 টাকা থেকে শুরু হচ্ছে দেখলাম, 280, 300, 350, 480 এরকম। যাই হোক, দাম মানে এদিক ওদিক করে যেটা পছন্দ হবে আমি কিনবো। তো চলে এরপর চলে এলাম আমি আবার হাঁটতে হাঁটতে আবার বাঘাযতীনের ভেতরের দিকে, মানে এই দোকান থেকে আমাকে আবার চিন্টুর জন্য জুতো কিনতে হবে। এই দোকান থেকে জুতো কিনি, ভালো জুতো, আর এই দাদার মানে ব্যবহারটাও ভালো। তবে এই দোকানে জুতোর দাম বলেছিল 700, তো উনি কমিয়ে আমি বললাম যে দাদা 500 টাকার উপর আমি পারবো না। তো যাক, উনি 500 টাকা দিয়ে একটা জুতো দেখালেন, যেটা একদম চিন্টুর মনের মতো হয়েছে আর কি। আর এই প্রথম আমি শপিং করতে গিয়ে এতগুলো দোকান ঘুরে ঘুরে দাম দর করে করে জিনিস কিনলাম, এর আগে কখনো কোনোদিন করিনি। যাক, খুব মজা লাগছিলো, বেশ ভালোও লাগছিলো। তো চিন্টুর জন্য তো পুজোর কেনাকাটি হলো, এবার ঘরের জন্য তো কিছু কিনতে হবে। তো চলো আমি এই দোকান থেকে আলু আদা এসব নিলাম। তো
তো নিয়ে এখন বাড়ির দিকে যাব। আজকে কিন্তু খিদেও পেয়ে গেছে প্রচুর জোরে, সেই দুপুরে খেয়ে ঘর থেকে বেরিয়েছিলাম। মায়ের বাড়িতে গিয়ে সেরকম কিছু খাইনি, তখন পেটটা ভার ছিল বলে। তো আমি রাস্তাও কিছু খেতে পারিনি। এখন ভাবছি কিছু কিনে খাবো, যে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে এখন মোটামুটি। আর ভারী কী খাবো বলো, কারণ ঘরে গিয়ে এক্ষুনি ভাত রান্না করে ভাতের চাল ভিজিয়ে এসেছি, তবে গিয়ে ভাতটা বসে দিলে হয়ে যাবে। এই ভেবে আর কিন্তু সেরকম দোকানও দেখলাম না আশেপাশে কোনো ভারী খাবারের দোকান। তো চলো ঘরে চলে এলাম, এসে দেখো এই রুটি আলু ভাজা করে নিলাম মায়ের জন্য, আর আমাদের ভাত বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট।